আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা সরকারিভাবে একটা প্রস্তাব করা হয়েছে, সরকারি কর্মচারী স্বাস্থ্যসেবা, অর্থাৎ সরকারি কর্মচারীরা স্বাস্থ্যসেবা পাবেন সেই বিষয়ে তথ্য জানানোর জন্য এই ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি। এখানে কি লাগে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কয়টি ফর্ম ফিল আপ করতে হবে, কত তারিখ লাস্ট ডেট, কিভাবে কাজটা করতে হবে, সেই প্রসঙ্গটা নিয়ে এখন আমি ভিডিওটা তৈরি করছি। আর বেশি কথা নয়, চলুন আমরা মূল পাঠে যাই। সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য কর্মচারীদের তথ্য প্রেরণের জন্য নির্দেশনা জারি করা হয়েছে সরকারিভাবে। এ মাসেই তথ্য প্রেরণ নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড 2024 কত তারিখের মধ্যে ফর্ম পাঠাতে হবে? সরকারি কর্মচারী হাসপাতালে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী সরকারি কর্মচারীগণকে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে হাসপাতাল কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীগণের স্ব দপ্তর হতে নির্ধারিত ছকে প্রত্যয়নকৃত তথ্যের মাধ্যমে পরিচিতি নিশ্চিত হয়ে পূর্ব নিবন্ধিত অথবা নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করে হাসপাতাল কার্ড প্রদান করা হবে। নমুনা ছক অনুযায়ী স্ব কর্তৃপক্ষ হতে আগ্রহী সরকারি কর্মচারীকে প্রত্যয়নপত্র জমা দিয়ে আগামী 31 ডিসেম্বরের মধ্যে হাসপাতাল কার্ড গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। নিজ অফিসের প্রত্যয়নপত্র লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই লাগবে। প্রথমে স্ব কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত নমুনা ছকে, যা এই ভিডিওর শেষে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারী হিসাবে প্রমাণক স্বরূপ প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। অতঃপর পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করাতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণক সহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য দাখিল করতে হবে, যা ভিডিও শেষে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এজন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে, যেটা ফর্মে দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীর নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। কার্ড ছাড়া কি এখন সেবা পাওয়া যাবে না? না, পাওয়া যাবে না। আগামী 1 জানুয়ারি 2025 তারিখ হতে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতীত কোনো সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ব্যতীত সরকারি কর্মচারীর ন্যায় ও অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না। 31 ডিসেম্বর 2024 তারিখের পর সরকারি হিসেবে নিবন্ধিত আইডি সমূহ বেসরকারি হিসেবে রূপান্তর করা হবে। স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার সরকারি হিসেবে নিবন্ধন করে হাসপাতাল কার্ড প্রদান করা হবে। প্রথমে কর্মচারী নিজের কার্ড করতে হবে। পরিবারের জন্যও কার্ড করা যাবে হসপিটাল হতেই। প্রথমে নিজের কার্ড করতে হবে, পরিবারের জন্যও কার্ড করা যাবে, সেটা হসপিটাল থেকেই। সরকারি কর্মচারী পরিবারের সদস্যদের তথ্য, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আসুন দেখি। সরকারি কর্মচারী কর্তৃক পূরণ করতে হবে একটি অংশ এবং
অন্য অংশটি কর্মচারী নিজে পূরণ করবেন। সশরীরে গিয়ে সরকারি কর্মচারী হাসপাতালে ফর্ম জমা দিয়ে আসতে হবে। কোথায় জমা দিতে হবে সেটা যার যার অফিস থেকে জেনে নেবেন। ফর্ম জমা দেওয়ার সময় একটি হাজিরা খাতার মতো কাগজে স্বাক্ষর করতে হয়, যেখানে নাম, পদবি, মোবাইল নম্বর এবং নিজের স্বাক্ষর লাগবে। ফর্ম জমা দিতে আপনাকে 6 তলায় যেতে হবে, অর্থাৎ অধিদপ্তরে যেতে হবে, অর্থাৎ যেখানে অফিস বলে দেবে সেখানে যেতে হবে। সেখানে কি করতে হবে? গিয়ে একটা ফর্ম নিতে হবে যেটা হাজিরা খাতার মতো থাকবে, সেখানে স্বাক্ষর করতে হবে, আপনার পদবি লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে, এগুলি লাগবে এবং নিজের স্বাক্ষরও দিতে হবে। সেখানে গিয়ে এই কার্ড করার পর জমা দিতে হবে। এবার আসুন আমরা একটু গুরুত্বপূর্ণ অংশে যাই। সেখানে গিয়ে এই কার্ড করার পর জমা দিতে হবে। সরকারি কর্মচারী এবং তার পরিবারের সদস্যদের হাসপাতাল পরিচিতি কার্ড প্রাপ্তির জন্য তথ্য প্রেরণের নমুনা ছক। এখানে 2টা তথ্য দেওয়া আছে। প্রথমে লিখতে হবে দপ্তরের নাম ও ঠিকানা। আপনি যে দপ্তরে কাজ করেন ওই দপ্তরের নাম লিখতে হবে। কেউ যদি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করেন তার অ্যাড্রেস লিখতে হবে, তার কর্মস্থলের অ্যাড্রেস লিখতে হবে ও নাম লিখতে হবে। কেউ যদি স্বাস্থ্যে কাজ করেন তার দপ্তর এবং তার অ্যাড্রেস লিখতে হবে, সে কোথায় কর্মরত আছে, কর্মরতের অ্যাড্রেস লিখতে হবে। কেউ যদি যে বিভাগে কাজ করেন সে বিভাগের দপ্তরের নাম অথবা বিভাগের নাম লিখতে হবে এবং ঠিকানা লিখতে হবে। এটা হচ্ছে আমি লিখলাম দপ্তরের নাম ও ঠিকানা, শাখাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপনগর, ব্রাহ্মণবাড়িয়া। অর্থাৎ যার যেটা সেটা লিখবেন, যদি অন্য কোনো বিভাগে থাকে সেটাও লিখবেন। নাম্বার ক, যেটা করতে হবে এটা গুরুত্বপূর্ণ কাজ। সরকারি কর্মচারীর তথ্য, অর্থাৎ যিনি কাজ করেন, যিনি কর্মী নিয়োজিত, চাকরিতে নিয়োজিত, এটা তিনি নিজের হাতে পূরণ করে দেবেন। এই তথ্যগুলি লাগবে। ক্রমিক নং 1, কর্মচারীর নাম, পদবি ও জন্ম তারিখ। মোহাম্মদ আজাদ রহমান, সহকারী শিক্ষক, জন্ম তারিখ 12 সেপ্টেম্বর 1986 খ্রিস্টাব্দ। এনআইডি নম্বর এটা দেওয়া আছে, এটা কাল্পনিক, হ্যাঁ, এটা কিন্তু বাস্তব নয়, কাল্পনিক। তবে ফর্মটা, গঠনটা, ফরম্যাটটা ঠিক সঠিক, 100% সঠিক। এনআইডি নম্বর 7865908142। মোবাইল নম্বর ও ইমেইল। মোবাইল নম্বর 0132145860। ইমেল নম্বর একটা দেওয়া আছে std34@gmail.com। ছবি, এই যে ছবিটা এখানে দেখেছেন, এই ছবিটা প্রথম শ্রেণী অফিসার কর্তৃক সত্যায়িত করে এখানে আটকে দিতে হবে। তবে আটা ব্যবহার করার জন্য বলে নাই, আটকে দিতে হবে, অর্থাৎ স্টেপলার মারতে হবে। তবে স্টেপলারটা এমনভাবে মারবেন যেন মুখে, চোখে, কপালে না পড়ে, অর্থাৎ এগুলো থেকে একটু নিরাপদে রাখবেন। এটা কর্মচারী পূরণ করবেন, অর্থাৎ যিনি কর্মী নিয়োজিত তিনি পূরণ করবেন। তারপর এখানে দপ্তর প্রধান বা উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর নেবেন, কারণ এটা যিনি কাজ করেন তিনি যদি পূরণ করে দেন, তার অফিসার বা কর্মকর্তা এটাকে সত্যায়িত করে দেবেন। এই সত্যায়িত কপিটা করার পর তারপরে তিনি খ যে ফর্মটা আছে সেটা পূরণ করবেন। ঠিক আছে? অর্থাৎ উনি যদি চান পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য দিবেন তাহলে দিতে পারবেন, আর যদি উনি না চান অন্যান্য পরিবারের সদস্যদের তথ্য না দিতে তাহলে কোনো সমস্যা নেই, ওনার ইচ্ছা। তবে যদি দিতে চান তাহলে ক ছকের যে সরকারি কর্মচারী তথ্য এটা অবশ্যই প্রমাণক হিসাবে কাজ করবে। এখানে প্রমাণক হিসাবে যিনি কর্মী নিয়োজিত মানে চাকরি করছেন সরকারি কর্মচারী, তাকে এনআইডি নম্বর যেহেতু দিয়েছেন তাকে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে
যদি এখানে জন্ম নিবন্ধন দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে জন্ম নিবন্ধনও দিতে হবে। ঠিক আছে, প্রয়োজনে যদি আরও তথ্য চাই তাহলে সেগুলো দিতে হবে। ঠিক আছে, যদি চায় আর কি, নিয়োগপত্র চাইতে পারে, যদি চায় দেবেন, যদি না চায় তাহলে দরকার নেই। এখন আমরা যাই খ, সরকারি কর্মচারীর পরিবারের সদস্যদের তথ্য সরকারি কর্মচারী কর্তৃক পূরণীয়, অর্থাৎ তিনি এখানে যাকে চান তাদের তথ্য দিতে পারবেন। তবে নিয়মটা আমি একটু পরে বলে দিচ্ছি। ক্রমিক নং, নাম ও জন্ম তারিখ, নাম রিতানুর বেগম, এনআইডি অথবা জন্ম নিবন্ধন নম্বর এখানে দেবেন, সম্পর্ক স্ত্রী হলে দেবেন, ছবি এখানে আটকে দেবেন। তাদের ছবিগুলোও, এই খ নং ফর্মের ছবিগুলোও কিন্তু প্রথম শ্রেণীর কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে এভাবে আটকে দেবেন। ঠিক আছে, তারপরে আমি দিয়েছি আরেকজন তথ্যের নাম, আরেকজন সদস্যের নাম তারেক খান, এখানে তার জন্ম নিবন্ধন দিয়েছি 17 ডিজিটের, সম্পর্ক দিয়েছি ছেলে। হ্যাঁ, সম্পর্ক দেবেন, যেটা দরকার সেই সম্পর্কটা দেবেন, আর যদি দরকার না হয় তাহলে দেবেন না। তামান্না আক্তার, এখানে যদি সম্পর্ক প্রয়োজন হয় দিবেন, অথবা দেবেন না যদি হয় সদস্য দেন। আমি এখানে 5 জনের দিয়েছি, আপনারা যেগুলো 4 জনও দিতে পারেন, 3 জনও দিতে পারেন, তবে 5 জনের বেশি মনে হয় নিবে না, ফর্মের গঠন অনুযায়ী সেটা বোঝা যাচ্ছে। তারপরে দিয়েছি জামিল খান, পিতা দিয়েছি। তারপরে এনআইডি দিয়েছি তার মাতা, ফাতেমা বেগম দিয়েছি মাতা, যা তথ্য দেওয়া হয়েছে এই তথ্যগুলো আমি দিয়েছি। এখন এখানে সরকারি কর্মচারীর স্বাক্ষরটা দেবেন। তারপরে এখানে যেভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ যাদের তথ্য দেওয়া যাবে তাদের তথ্যগুলো আমি জানিয়ে দিচ্ছি। বিশেষ দ্রষ্টব্য, নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিবর্গ সরকারি কর্মচারীর পরিবারের সদস্য হিসেবে হাসপাতাল কার্ডে সংযুক্ত হতে পারবেন। 1 নাম্বার, স্বামী হতে পারবেন অথবা স্ত্রী হতে পারবেন। ঠিক আছে, 2 নাম্বার, ছেলে অথবা মেয়ে হতে পারবে, যাদের বয়স 25 বা অবিবাহিত পর্যন্ত ছেলে মেয়ে হতে পারবে। আবার যারা শারীরিকভাবে প্রতিবন্ধী অথবা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তারাও এই হাসপাতাল সেবা কার্ডের অন্তর্ভুক্ত হতে পারবে। 2, পিতা হতে পারবে অথবা মাতা হতে পারবে, যিনি সরকারি চাকরি করেন কর্মচারী তার পিতা হতে পারবে, মাতা হতে পারবে, ছেলে মেয়ে হতে পারবে 25 বছর পর্যন্ত অথবা অবিবাহিত পর্যন্ত, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী তারাও হতে পারবে, স্বামী অথবা স্ত্রী হতে পারবে। 4 নম্বর, শ্বশুর অথবা শাশুড়িও হতে পারবে, কর্মচারীর শ্বশুর অথবা শাশুড়ি। তারপরে সর্বশেষ, নির্ভরশীল ভাই অথবা বোনও হতে পারবে, অথবা শারীরিক কিংবা মানসিকভাবে বিকারগ্রস্ত চাহিদা সম্পন্ন তারাও হতে পারবে। তারপরে দেখি তালিকার সাথে সরকারি কর্মচারীর নিজের, সরকারি চাকরিতে যিনি নিয়োজিত আছেন তার নিজের, এবং খ নম্বর 6-এ যাদের তথ্য দেবেন, পরিবারের যেসব সদস্যের তথ্য দেবেন তাদের জাতীয় পরিচয়পত্র যদি থাকে সে তথ্য দিতে হবে, অথবা জন্ম নিবন্ধন সনদের কপি যদি থাকে সেই কপি দিতে হবে। ঠিক আছে, তারপরে গ নম্বর, নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে, যেটা আগে বলেছি। তারপরে অফিস থেকে প্রত্যয়ন প্রাপ্তির উক্ত প্রত্যয়নপত্র দাখিল করে, ওই যে এটা হচ্ছে আপনাকে প্রথম শ্রেণীর গেজেট বা অফিসার প্রত্যয়ন করে দেবে। ঠিক আছে, দাখিল করে নিজের রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন এবং তারপর পরিবারের সদস্যদের তথ্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সহ জমা দিয়ে তাদের নিবন্ধন সম্পন্ন করবেন। এভাবে হাসপাতাল সেবা প্রাপ্তির যে কার্ড সেটা প্রস্তুত করবেন। এই ভিডিওটি আমি আপনাদের জন্যই কষ্ট করে তৈরি করেছি। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন, বন্ধুদেরকেও জানিয়ে দেবেন। এই চ্যানেল থেকে প্রথম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সব ধরনের ক্লাস পাওয়া যায়। এটাতে যুক্ত হবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।